চ্যাম্পিয়ন্স লিগ মানেই নাটক, উত্তেজনা আর শেষ মুহূর্ত পর্যন্ত দম বন্ধ করে রাখার মতো এক লড়াই। বুধবার রাতে সান সিরোতে ঠিক এমন এক রোমাঞ্চ উপহার দিল ইন্টার মিলান ও বায়ার্ন মিউনিখ। ফিরতি লেগে 2-2 গোলের ড্র হলেও প্রথম লেগে 2-1 ব্যবধানের জয় ইন্টারকে পৌঁছে দিল চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে। 2 লেগ মিলিয়ে 4-3 গোলের অগ্রগামিতায় জার্মান জায়ান্টদের বিদায় করে দিল ইতালিয়ান ক্লাবটি। প্রথমার্ধে ছিল না কোনো গোল, কিন্তু দ্বিতীয়ার্ধে মাত্র 9 মিনিটেই হলো 3টি গোল। হ্যারি কেইনের গোলের সমতায় ফিরিয়ে স্বপ্ন দেখছিল ব্রায়ান, তবে পরপর গোল করে লতারো মার্টিনেজ আর পাভার্ড সেই স্বপ্নকে চুরমার করে দেন। এরিক ডায়ারের গোল কিছুটা উত্তেজনা ফেরালেও শেষ হাসে হাসে স্বাগতিকরা। খেলার শুরুর থেকেই ছিল দারুণ গতি, দুই দলই আক্রমণে ঝাঁপিয়ে পড়েছিল। ষষ্ঠ মিনিটে মুলারের নিচু শট রুখে দেন ইন্টারের গোলরক্ষক। নবম মিনিটে দিমার্কো শট ফিরিয়ে দেন ব্রায়ানের গোলরক্ষক উর্বিক। তবে প্রথমার্ধে কোনো দলই বড়সড় সুযোগ কাজে লাগাতে পারেনি। বিরতির পর মাত্র 7 মিনিটেই কেইনের গোলে সমতায় ফেরে ব্রায়ান। এই গোলে চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে তার গোল দাঁড়ায় 11টি, কিন্তু মাত্র 3 মিনিটেই পাল্টে যায় খেলার চিত্র। 58 মিনিটে কর্নার থেকে মার্টিনেজের গোলে আবারও এগিয়ে যায় ইন্টার মিলান। বায়ার্নের এক ডিফেন্ডারের গায়ে লেগে বল ফেরত এলে জোরালো শটে লক্ষ্যভেদ করেন আর্জেন্টাইন। এই গোলের মাধ্যমে টানা 5 ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগে গোল করে ইতিহাস গড়েন মার্টিনেজ, ইন্টারের প্রথম খেলোয়াড় হিসেবে। 61 মিনিটে কর্নার থেকে দ্বিতীয়বার জালে বল পাঠান পাভার্ড, এবার হেডে। 3 মিনিটে 2টি গোল খেয়ে হঠাৎ যেন নড়েচড়ে বসে বায়ার্ন মিউনিখ। 76 মিনিটে কর্নার থেকে হেডে গোল করে 2-2 সমতা ফেরান এরিক ডায়ার। শেষের দিকে একের পর এক আক্রমণে ইন্টারকে চাপে ফেলে সফরকারীরা। 6 মিনিটে অতিরিক্ত সময় 5 মিনিটে মুলারের হেড রুখে দেন সমের। এরপর একেবারে শেষ মুহূর্তে কোমানের শট বারের উপর দিয়ে উড়ে গেলে শেষ হয় ব্রায়ানের অভিযান। রেফারি শেষ বাজি বাজার সঙ্গে সঙ্গেই উল্লাসে ফেটে পড়ে গোটা সান সিরিও। দীর্ঘ অপেক্ষার পর আবারও চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ইন্টার মিলান। সামনে এখন আরো বড় চ্যালেঞ্জ, সেমিফাইনালে মুখোমুখি হতে হবে বার্সেলোনার।